কি করব? আমরা এখন পড়ালেখা করব 4-5 বছর না, আমরা একদম মানে কষ্ট করে পড়বো, তারপর আমরা সিট পেলাম না, কোটার জন্য আমরা পিছিয়ে পড়লাম, তো লাভটা কি হলো? এই 5 বছর গরু গাধার মতো লাইব্রেরিতে খেটে পরে যদি আমরা এই ফলটা ভোগ করতে না পারি, এই কষ্টের ফল যদি আরেকজন মুক্তিযোদ্ধার নাতি এসে নিয়ে যায়, তাহলে তো আমাদের লাভ নেই। আমরা যদি এখন রাজপথ আন্দোলন করি তাহলে কখন করব? এখনই তো জেগে ওঠার সময়। আমি আরও বলছি, যারা এখনো আসে নাই তারা যেন আসে, তারা যেন রিয়েলাইজ করে যে আমাদের ক্ষেত্রে কতটুকু লস হচ্ছে। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা বেটার ফিউচার দিয়ে যেতে চাই দেখি তো আমরা এটা করছি। আশা করি পরবর্তী প্রজন্ম যদি সমতা মেনটেন হয় তাহলে তারা আমাদের প্রতি অবশ্যই থ্যাঙ্কফুল থাকবে, এবং তারাও যদি এরকম কোনো পর্যায়ে তারাও যেন আন্দোলনে নামে সেটার জন্য আমিও আশা রাখছি। মানে মুক্তিযোদ্ধায় যে কোটার কথা বললেন, প্রথমত সেটা হচ্ছে থার্ড জেনারেশন যারা পাচ্ছে। তারপর এটা পাওয়ার, আমি বুঝি না যে এটা পাওয়ার এখন পর্যন্ত মানেটা কি, যেখানে সাধারণ শিক্ষার্থী আমাদের এমনিতেই 44% মাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দ আছে, এর মধ্যে ধরেন অনেকে 86 পেল, ওরও তো পাওয়ার সম্ভাবনা অনেক কম। তো এইখানে আমাদের ক্ষেত্রে একটা ইনজাস্টিস হচ্ছে না? তারপর নারী কোটা নিয়ে যেটা বললো, প্রান্তিক যে সাইড থেকে আসছে, মানে শহরের তারা বলতে গেলে আমরা অনেক প্রিভিলেজড, কিন্তু যারা গ্রামাঞ্চল থেকে আসছে তারা কি আদৌ প্রিভিলেজটা ভোগ করতে পারে? তো সেক্ষেত্রে নারী কোটা তো থাকা দরকার। আমরা নারী কোটার জন্য আমরা চাচ্ছি না বাতিল করা, আমাদের কথা হচ্ছে বৈষম্যমূলক যে সকল কোটা আছে সেগুলো আমরা বাতিল চাই, প্লাস মুক্তিযোদ্ধা কোটার আমরা বাতিল চাই। কিন্তু যেসব অনগ্রসর জাতি, উপজাতি বা থেকে শুরু করেন নৃগোষ্ঠীরা যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারা আমাদের মতো প্রিভিলেজ না, তারা এত সহজে ফেসিলিটিস ভোগ করতে পারে না, ওদের তো অবশ্যই কোটা থাকা উচিত, একটা সীমিত পর্যায়ে অবশ্যই কোটা থাকা উচিত। কিন্তু বর্তমানে যারা এই যে পোষ্য, তারপর মুক্তিযোদ্ধা, তারা যারা ভোগ করছে তাদের জন্য সাধারণ শিক্ষার্থী আমরা অনেক লেকিংসে থেকে যাচ্ছি, তো সেটা আমরা বাতিল চাই। এটার জন্যই আমাদের আন্দোলন, সমতায় আমাদের আন্দোলন, ইকুইটি আমরা চাই মেনটেন।